আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ এবং জিন জাতির মধ্য থেকে এমন কিছু মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র জাহান্নামের ইন্ধন লাকড়ি হিসাবে। জুড়ে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন, তাদের পরিচয় কি? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ তাদেরকে অন্তর দিয়েছি, কলব দিয়েছি। এই কলব দেওয়ার পরে কলব দিয়া যারা আমি আল্লাহ চিনে না। ওয়ালাকুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। আমি আল্লাহ তাদেরকে চোখ দিয়েছি, এই চোখ দিয়া যারা আমি আল্লাহ রব্বুল আলামিনের নিদর্শন দেখার পরে আমি আল্লাহ চিনতে পারে নাই, তাওহীদের উপরে ঈমান আনতে পারে নাই। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ তাদেরকে শ্রবণ শক্তি দিয়েছি। এই শ্রবণ শক্তি দেওয়ার পরে যারা আমি আল্লাহর কোরআনের কথাগুলা তাদের কর্ণ পর্যন্ত পৌঁছে নাই, আর এই শ্রবণ শক্তির মাধ্যমে যারা আমি আল্লাহকে চিনতে পারে নাই, আল্লাহ বলেন উলাইকা কাল আনআম। তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, জানোয়ারের মতো। আল্লাহ বলেন বালহুম আদল। শুধুমাত্র জানোয়ার বললে কম হয়ে যাবে, তারা চতুষ্পদ জন্তুর চাইতে আরো নিকৃষ্ট। জুড়ে বলুন নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহর কোরআনের নির্দেশ অনুযায়ী বোঝা যায় যে রক্তে মাংসে গড়া এই স্ট্রাকচার হলেই সে মানুষ নয়। এই মানুষের মধ্যেও কিছু জানোয়ার আছে না নাই? আরো জোরে বলুন না, আছে না নাই? আল্লাহ বলেন, যাদেরকে অন্তর দিলাম, এই অন্তর দিয়া উপলব্ধি করতে পারে নাই যে কে আল্লাহ, পরকাল চিনতে পারে নাই। আল্লাহ বলেন, যাদেরকে আমি আল্লাহ চোখ দিলাম, চোখ দিয়া সমস্ত দুনিয়ার নাজ নিয়ামত দেখলো, দেখার পরে আমি আল্লাহকে চিনে নাই। আমি আল্লাহ তাদেরকে শ্রবণ শক্তি দিলাম, শ্রবণ শক্তি দিয়ে আমি আল্লাহ চিনে নাই। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম। তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ বলেন চতুষ্পদ জন্তু শুধুমাত্র জানোয়ার বললে, হাইওয়ান বললে কম হয়ে যাবে। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বালহুম আদল। এই চতুষ্পদ জন্তুর চাইতেও তারা হচ্ছে নিকৃষ্ট। জুড়ে বলুন নাউযুবিল্লাহ। এই জন্য এই স্বভাবের মানুষ যারা আছে, রক্তে মাংসে স্ট্রাকচারে দেখতে মানুষ, রঙে নমুনায় মানুষ, এই যেই চারটা কথা আর আপনার যেই চারটা বিষয়ের কথা বললাম, এই চারটি উপাদান দিয়ে জানোয়ারকে বানানো হয়েছে, তাকেও বানানো হয়েছে। কিন্তু তার মধ্যে যদি বোধশক্তি আল্লাহ না চিনে, পরকাল না চিনে, যদি নবী রাসূল না চিনে, যদি দ্বীন ইসলামের পথে সে না আসে, তাহলে আল্লাহ বলে সে চতুষ্পদ জন্তুর চাইতে আরো নিকৃষ্ট। জুড়ে বলুন ঠিক না বেটি?